ন্যাটোর আদলে মুসলিম বিশ্বের নতুন সামরিক জোট, এক রাষ্ট্রের উপর আঘাত মানে সবার উপর হামলা। পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের এমন এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির অংশ হতে যাচ্ছে বাংলাদেশও। বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণে ঢাকার সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, যা নিয়ে রীতিমতো আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, নিজেদের স্বার্থ এবং পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি বিবেচনা রেখে তিন দেশের এই অর্থনৈতিক বা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করেছে। তার ভাষ্যমতে সরকার বাংলাদেশ ফার্স্ট নীতির আওতায় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখছে। তিনি আরও উল্লেখ করেন, সাধারণ কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দিয়ে কার্যকর সম্পর্ক জোরদার করছে। কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক, যা আপনাকে দেবে 24 ঘন্টা পর্যন্ত ঘাম থেকে সুরক্ষা। চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত যৌথ প্রতিরক্ষার জন্য মক্কা আল মুকাররমা শীর্ষ সম্মেলনে সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে স্বাক্ষরকারীরা তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি পাবে, পাশাপাশি অঞ্চলে ও অঞ্চলের বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ নিরাপত্তা জোরদার তাদের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত সত্যি মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হয়, তাহলে প্রতিবেশী ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশলগত অস্বস্তি তৈরি করতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর এমনিতেই ঢাকা নয়াদিল্লির সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের এই অবস্থানকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। এছাড়াও মক্কা চুক্তিতে যুক্ত হলে বঙ্গোপসাগরে বাংলাদেশের কৌশলগত ও ব্লু ইকোনমি নিরাপত্তা আরও সুসংহত হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে জ্বালানি নিরাপত্তা এবং রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির ক্ষেত্রেও এটি ঢাকার জন্য নতুন অর্থনৈতিক দুয়ার খুলে দিতে পারে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।